আমি দুঃখ পেলাম। কিসের দুঃখ পেলি? অনেক কাজ করলো, আমি বাড়িতে সবটা সামনে। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আর এখন দুপুর 11টা বাজে। তো এখন দুপুরবেলা রান্নাগুলো করে নিই। বাজারে গিয়েছিলাম সকালবেলা, বাজার থেকে মাছ নিয়ে এসেছি, অল্প সবজি নিয়ে এসেছি। আর কালকে পরশুদিনের সবজি ছিল, ওর বাবা নিয়ে এসেছে, এই জন্য অল্প করে সবজি নিয়ে এসে। আর সবজিগুলো যদি আগে নিয়ে আসে, যেহেতু আমরা সবসময় এখন সব কিছু সবজি আর কি পাওয়াই যায়, তো সব সবজি আর কি আনিনি, অল্প সবজি নিয়ে এসেছি। আর আগের কিছু সবজি ছিল, তো এখন রান্নাগুলো আস্তে আস্তে করে নিই, আর বাকি কাজগুলো পরে করে নেব। তো আমি গিয়েছিলাম রেশনে, সেদিন তো রেশন থেকে ঘুরে আসলাম, তো আজকে নিয়ে আসলাম রেশন থেকে, মাত্র আসলাম, এসে এখন রান্নাগুলো করে নিই। সকালবেলা শুধু ভাত করেছিলাম আর একটু সবজি বানিয়েছিলাম সকাল সকাল অল্প করে রোহানের জন্য, ও খেয়ে চলে গেলো। এখন বাকি কাজগুলোকে করে নিই। বাইরে থেকে কলমি শাক নিয়ে আসলাম, শাকটাকে বেছে নেই, তারপরে আলুটাকে কেটে নেবো, আলু দিয়ে মাছটাকে ঝোল করবো, আর সাথে মাছের ডিম তেলে এসেছি, ওটা বেগুন দিয়ে বানাবো। আর এদিকে আমি সকাল সকাল বাজারে গিয়েছিলাম, তো বাজার থেকে মাছ নিয়ে এসেছিলাম, মাছ সাথে কলমি শাক। আর রোহানের কিন্তু ভীষণ পছন্দ কলমি শাকটা, এটা খুব পছন্দ করে ও। বিশেষ করে সকালবেলা যদি আর কি কলমি শাক সাথে আলু সেদ্ধ, ডাল, আর যদি ভাজা হয় আলু ভাজি, তাহলে তো কোনো কথাই নেই। ওর কিন্তু ভীষণ পছন্দ, মাছ মাংসর থেকে এটা বেশি পছন্দ করে। তো আমি যেই দিন করে সকালবেলা বাজার যাই না কেন, বা ওর বাবা যদি বাড়িতে থাকে, আমরা কিন্তু ওই চেষ্টা করি যাতে কলমি শাকটা নেওয়ার। তো মাঝে মধ্যে এমন হয়ে যায়, হয়তো কোনো দিন পাওয়াই যায় না, দেরি হয়ে যাওয়া আর কি। তো সে যাই হোক, কলমি শাকটা পেয়ে গেছে সকাল সকাল। তো আমি যাব আর কি রেশনে, তো এর জন্য ভাবলাম যে সকাল সকাল আগে বাজারটা করে এনে তারপরে বাড়িতে রেখে তারপরে যাব বাজারে। তো বাজারে যেতে গেলে তো একটু ওই শাড়ি টাড়ি পরতে একটু সময়ের দরকার হয়। তো যেহেতু শাড়িটা পরে নিয়েছি আর সকাল সকাল রেডি হয়েছি রেশন যাব আনতে, তো এদিকে সকাল সকাল আর কি শাকটা পেয়ে গেছি। আর কলমি শাকটা খুব সুন্দর ছিল, তবে বেশি শাক আনিনি, 4 আটি নিয়েছি, কারণ যেহেতু দুপুরবেলা খাওয়া, আর এটা সকাল সকাল খাওয়া হয়নি, কারণ রোহান বাড়িতেই ছিল না সে সময়। তো শুধু ওই দুপুরবেলা খাবে, আর সকালবেলা এই শাকটা যদি হতো তাহলে ওর কোনো তো কথাই নেই। কলমি শাকটা ভীষণ পছন্দ করে। আর কলমি শাকের মধ্যে কী করি আমি, ওই সামান্য জল দিয়ে একটু কালারটা যাতে সবুজ কালার থাকে, ওর ন্যাচারাল খাবার খুবই পছন্দ করে, মানে আমার ছেলে। তো এইদিকে কলমি শাকটা হাত দিয়ে কিন্তু ছিঁড়ে নিয়েছি, ওটা কেটে নেইনি, কারণ হাত দিয়ে ছিঁড়ে নিলে কী হয়, একটু বড় টাইপের থাকে ডাটাগুলো, ওটা ওর ভীষণ পছন্দ। আর এদিকে আমি আলু আর ছোলা কুচু একটু ছিল, আগের দিনে ওর বাবা 2 দিন আগে নিয়ে এসেছিলো, তো ছোলা কচু আর সাথে দেবো আর কি আলু, ওটা দিয়ে মাছ দিয়ে একটু পাতলা করে ঝোল করব, যেহেতু বড় মাছ নিয়ে এসেছি। আর বড় মাছ হলে কী হয়, মাঝে মধ্যে যখন আর কি ডাল করি তখন কিন্তু আমি পাতলা ঝোল করি না, আমারও কিন্তু পাতলা ঝোলটা ভীষণ পছন্দ। আর যখন মাছ ডাল করি আর কি, তখন মাছটাকে একটু মাখা মাখা করে নিই। আর মাছটাও কালকে ভালো ছিল আর কি, মাছ সাথে ওই ডিম আর একটু মাছের তেল নিয়ে এসেছি, ওটা বেগুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আর কি রান্না করব। ওটা ওর ভীষণ পছন্দ, একটু ঝাল ঝাল করবো, একটু লঙ্কাটা বেশি দেবো। তো এইদিকে আমি রান্নাঘরে চলে এসেছি, এবার আমি কড়াইটাকে বসিয়ে দিয়ে এবার প্রথমে আমি মাছটাকে ভেজে নেব, কারণ মাছটাকে ভেজে নিলে তারপরে আমি ওই বেগুনটা যে কেটে রেখে দিয়েছি, সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু বেশি দিয়েছি, ওটা একটু ঝাল ঝাল বানাবো। ওটা মাছের ডিম ওই অল্প করে নিয়ে এসেছি, মাছের ডিম আর সাথে হচ্ছে মাছের তেল, ওইটা মাছের থেকে ওর ভীষণ পছন্দ। আলু ছোলা কুচু একসঙ্গে কেটে রেখে দিয়েছি, এটা মাছের ঝোল করবো পাতলা করে। আর এখানে বেগুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছি, এটা এই মাছের তেল আর মাছের ডিম নিয়ে এসেছি সাথে, এটা দিয়ে করব। আর এখানে হচ্ছে রুই মাছ, এটা পাতলা করে ঝোল করবো। আর এখানে হচ্ছে কলমি শাক। এতে আস্তে আস্তে রান্নাগুলো করে নিই। আর এখন কিন্তু কারেন্ট নেই, একদম অন্ধকার, কোনো কিছু দেখা যাচ্ছে না, তো এইভাবে রান্নাটা করতেই হবে, নাহলে আবার লেট হয়ে যাবে। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি তেল। যেই দিনে মাছ আনি না কেন, ওই চেষ্টা করি আর কি, যদি বড় মাছ নেই সাথে আর কি মাছের তেল বা মাছের ডিম আর কি, যেটাই পাই না কেন, তো মাছের ডিমটা তো সবসময় থাকেই আর কি। আর যেদিন গুঁড়া মাছ নেই সেদিন কিন্তু মাছের ডিমটা আর কি নেওয়া হয় না।
তো মাছের ডিমটা কী করে অনেকে আর কি পকোড়া বানিয়ে খায়, আমরা কী করি ওই সাথে আলু কুচি কুচি করে দিয়ে বা নতুবা আরও কি বেগুন সাথে দিয়ে, ওটা ভীষণ পছন্দ আর কি। তো ওরকম করেই রান্না করে নিই। আগে মাছটাকে ভেজে নেব, কড়াইটাকে বসিয়ে দিয়েছি, আর তেলটা একটু বেশি দিব পরিমাণটা, তাহলে ওই তেল দিয়ে আমি মাছটাকে ভেজে নিয়ে তারপরে আমি ওই মাছের ডিম, মাছের তেল সাথে বেগুনটা কেটে রেখে দিয়েছি, সেটা আপনাদের দেখানো হয়নি। ওর বাবাই ওগুলো সবজি নিয়ে এসেছিলো। আর এবার বেগুনগুলো কী হয়েছে, ওই একটু মানে বেগুনটা একটু কোকড়া টাইপের আর কি, ওই বেগুনটাই নাকি টেস্ট হয় আর কি লোকাল। আর আমি কি করি বাজারে গেলে কিন্তু আমি যেটা জিনিস ভালো দেখি আর কি, অল্প নেই, দাম বেশি হলে ওই জিনিসটা নিয়ে আসি। তো ওটা কিন্তু ওই কী বলে, ওটা কিন্তু লোকাল না, ওটা চালানি, ওটা টেস্টটা অতটাও হয় না। তো সে যাই হোক, এদিকে মাছটাকে আমি ভেজে নেব, 4 পিস করে দিব, কারণ হচ্ছে কড়াইটা আমাদের একটু ছোট আর কি। আর আমি যদি 5টা পিস দিই আর কি মাছের, তাহলে কিন্তু ওই তেলটা ঠিকভাবে পাবে না আর কি মাছের পিসের মধ্যে। এই জন্য আমি 4 পিস করে দিয়ে দিচ্ছি, তাহলে মাছটা একদম ভালোভাবে থাকবে আর কি, মাছটা ভালোভাবে আর কি সেদ্ধ হবে নিচ থেকে ভিতর থেকে। তো আমি এইভাবে ভেজে নেব, আর একটু ভাসা তেলে ভেজে নিচ্ছি, ওই তেল দিয়ে যেহেতু আরও অন্য অন্য সবজিগুলো করব। তো মাছ ভাজলে কিন্তু আমি তেলটা পরিমাণটা একটু বেশি দিই। 2টা পেঁয়াজ দিয়েছি, ওই পেঁয়াজটা ওই গুঁড়ো মাছে আর মাছের ডিমে খুব পছন্দ ছেলের, তো এটাকে একটু ভেজে নিই, তারপরে মাছের ডিমটাকে দিয়ে দেবো। মাছের ডিম আর একটু তেল আছে, তেলটা খুব ভালো আছে, যেখান থেকে আমরা সবসময় আনি, আপনাদের মতো ভালো আছে। এটাকে একটু হালকাভাবে ভেজে নিই। এখন মাছটা হয়ে গেছে, এবার মাছটাকে আমি এক এক করে নামিয়ে নেব। এবার আবারও দিব মাছের পিসগুলো, বাকি যে 4 পিস ছিল। আর পরে আমি আস্তে আস্তে করে ওই উলট পালট করে মাছটাকে নিয়ে নিচ্ছি, আর সাথে যে মাছের ওই নুন হলুদ জলটা ছিল সেটা আমি মাছের ডিমের মধ্যে দিয়ে দিয়েছি। আর এবার দিয়ে দিচ্ছি আমি ওই কেটে রাখা বেগুন, পেঁয়াজ আর সাথে কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছিলাম আর কি, ওটাকে এবার ভেজে নিব। আর হালকাভাবে ভেজে নিয়ে তারপরে মাছের ডিমটা আর তেলটাকে পরে ছেড়ে দেবো, মোটামুটি ওই 5 মিনিট মতো ভেজে নাড়াচাড়া করে তারপরে ওই মাছের ডিমটা যে আছে আর কি ওটাকে ছেড়ে দেবো বেগুনের মধ্যে। ওটা কিন্তু খুব ভালো লাগে। অনেক সময় যখন আর কি বেশি মাছের ডিম আনি, তখন মাছের মধ্যে আর কি মাছের ডিমটা আলাদাভাবে ভেজে নিই, যেহেতু অল্প একটু মাছের ডিম ছিল আর সাথে একটু তেলও নিয়েছি। ওটা কিন্তু মাছের সাথেই নিতে হয় আর কি, একদম ওয়েট করে নিতে হয়। আর যেহেতু ওর পছন্দ আর কি, ওই জন্য ওই মাছের ডিমটা চেষ্টা করি যাতে মাছের ডিমটা নেওয়ার আর কি। আর যখন থাকে না তখন তো নেওয়া হয় না আর কি। তো এবার মাছের ডিমটা আর মাছের তেল বেগুন একসঙ্গে দিয়েছি, ওটাকে আস্তে আস্তে নেড়ে চেড়ে নিয়ে তারপরে ওটাকে নামিয়ে নেব। তারপরে ওই করে দেবো আর কি শাকটা যে কেটে রেখে দিয়েছিলাম, মানে হাত দিয়ে ছিঁড়ে নিয়েছিলাম, ওটাকে ধুয়ে নিয়ে এসেছি, ওটা এবার দিয়ে দেবো। আর সবার শেষে দেবো আমি ওই মাছের যে ঝোলটা করব আর কি, সাথে ছোলা কচু আলু একসঙ্গে কেটে রেখে দিয়েছি, একই রকম করে কেটে রেখে দিয়েছি। ওটা আমি পাতলা করে একটু ঝোল করব, কারণ হচ্ছে ডাল আজকে করব না। ডালটা করতে গেলে একটু সময়েরও দরকার হয়, যেহেতু সময় ছিল না আর অনেক কাজ করেছিলাম। কালকে যেহেতু ফাঁকা পেয়েছিলাম আর খুব সকাল সকাল উঠতে হয়েছিল, কারণ আমার রেশনে যেতে হয়েছে, আবার বাজার করা হয়েছিল। তো এর জন্য আর কি সকাল সকাল উঠলে কী হয়, অনেক কাজ করা যায় আর কি, আর চাপটাও কমে যায়। প্রথম অবস্থায় কিন্তু উঠতে ইচ্ছে করে না, একটু কেমন লাগে। আর আমার তো রোজ দিনে সকাল সকাল উঠতে হয় ওর বাবার জন্য আর কি। তো সে যাই হোক, এখন আমি ওই বেগুনটাকে নামিয়ে নেব। বেগুনটাকে নামিয়ে নিয়ে তারপরে আমি ওই কড়াইয়ের মধ্যে ওটাকে পরিষ্কার না করে, যেহেতু ওটা ওই মাছ ভাজি করা হয়েছে আর মাছের ডিম, তো এর জন্য ওই কড়াইয়ের মধ্যে কিন্তু আমি তেল দিয়ে তারপরে ওখানে ছেড়ে দেবো শাকগুলোকে। শাকটাকে আগেই ধুয়ে নিয়ে এসেছিলাম। আর এই শাকটা বরাবরই আমাদের 3 জনের খুব পছন্দ। তবে কিন্তু সব দিনে না কলমি শাকটা পাওয়া যায় না, যদি সকাল সকাল যাওয়া হয় আর কি জয়ন্তী মোড়ে, তাহলে কিন্তু সকাল সকাল অনেক ধরনের শাক পাওয়া যায়। আমার তো যে কোনো শাকে আমার ভীষণ পছন্দ, যে শাকে বলুন না কেন, তিতা জাতীয় বা ওই পাট শাক, ঢেঁকি শাক, কুমড়ো শাক, সব শাকই আমার পছন্দ। কিন্তু রোহানের সব শাক পছন্দ না, ও হচ্ছে লাপা শাক আর হচ্ছে কলমি শাকগুলো ভীষণ পছন্দ। এদিকে আমি কি করেছি, ওই কড়াইটা বসিয়ে দিই, এদিকে শাকটাকে বসিয়ে দিয়েছি। এখানে শুধু নুন দিব আর কি, হলুদটা দিব না। আর হলুদটা দিলে কালারটা ওই সবুজ কালারটা ভাবটা কিন্তু থাকে না। আমি কিন্তু শাকের মধ্যে কখনো হলুদ দেই না, অনেকে দেয় দেখি, কিন্তু আমি দেই না, যাতে সবুজ ভাবটা থাকলে ওটা একটা ন্যাচারাল জাতি দেখা যায় আর কি, ন্যাচারাল টাইপের। ওই খাবারটা কিন্তু রোহানের ভীষণ পছন্দ। আর যখন আমরা হলুদ দিই শাকের মধ্যে, কালারটা কিন্তু একটু আলাদা হয়ে যায়, হলুদ হলুদ ভাব হয়, তখন সবুজ ভাবটা কিন্তু একদমই থাকে না। তো এটাকে আমি জল দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি, কারণ শাকটা আবার সিদ্ধ না হলেও খেতে যায় না।
কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে এসে তারপরে মাছের ঝোলটাকে করে নেব। তাহলে শাকটা একটু ওই পিছলা টাইপের হবে, আর একটু সিদ্ধটা ভালো না করলে আবার ও একদমই খেতে চায় না। তো এই শাকটা কিন্তু ভালো ছিল, একদম টাটকাই ছিল। যারা জমিতে চাষ করে, যেহেতু আমি চিনি আর কি, আমাদের পাশাপাশি এদিকে পাওয়া যায় আর কি, তো একটু যেতে হয়, এই জন্য আমরা জানি। আর রোজ দিনে তো আমরা জয়ন্তী মোড়ে যেতে হয়, একদিন 2 দিন বাদে বাদে আর কি। তো শাক কিন্তু ওই একবারে বেশি করে এনে যদি আমরা ফ্রিজে রেখে দিই, ওই শাকটা কিন্তু ওই একটু জলসা জলসা ভাবায় ভালো লাগে না। অন্য অন্য সবজিরা যেমন অনেক দিন খাওয়া যায় আর কি, তো শাকটা কিন্তু একটু কালারটা একটু আলাদা হয় আর কি। আর একটু যেহেতু জল জল ভাব থাকে আর কি, ওই শাকটা কিন্তু পরের দিন খাইলে আর কি ভালো লাগে না খেতে। তো এর জন্য আমি অল্প করে শাক নিয়ে এসেছি, যেহেতু শুধু দুপুরবেলা খাবো। আর সকাল দুপুর খেলে একটু বেশি করে নিয়ে আসি। আর যেহেতু সকালবেলা ওই আমি সকালবেলা তো ও চলে গেছে সকাল সকাল, তো এই জন্য তো সকাল সকাল করবো না, এটা কিন্তু দুপুরবেলা রান্না করছি। তো এদিকে আমি ছোলা কচু আর আলুটাকে যে কেটে নিয়েছি একই রকম করে, তো এবার এখানে দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, জিরির গুঁড়ো, আর সাথে যে ওটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো, আস্তে আস্তে করে ভেজে নেবো। আর তেলটা একটু সামান্য বেশি দিয়েছি, কারণ হচ্ছে ছোলা কচুটা আর আলুটা সিদ্ধ হতে মোটামুটি অনেকটাই সময় লাগে আর কি। তো এর জন্য আস্তে আস্তে একটু করে জল দিচ্ছি আর একটু একটু করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর ছোলা কচুটা এখন না এত মিষ্টি লাগে কি বলবো, আর এখন কিন্তু একদমই আলাদা। কারণ হচ্ছে এখন যেহেতু রাসায়নিক সারটা বেশি দেওয়া হয়, এই জন্য কিন্তু সবজিগুলো না একদম টেস্ট থাকে না। আগে যেরকম ছোলা কচুটা একদম আলাদা ছিল, তবে আগে তো ওই গোবর সারের এগুলো জিনিস আবাদ হতো আর কি, চাষাবাদ। তো এখন কিন্তু ওই রাসায়নিক সারটা দেওয়াতে আমরা যে আগে যে একটা টেস্ট পেতাম আর কি, ওই টেস্টটা কিন্তু এখন পাওয়া যায় না। কারণ আমাদের বাবার বাড়িতে আগে করতো আর কি, ওটা গোবর সার দিয়ে করতো। আগে আমার যখন বাবা ছিল আর কি, তখন কিন্তু এটা গোবর সার দিয়ে করতো। তবে আমি আজকে কী হয়েছে, আমি কিন্তু পটলটা আনতে ভুলে গিয়েছিলাম। আর পটলের আমি যে একটা ডালনা করি, ওই কী বলে ওটা ভোগ চাল দিয়ে একটা রান্না করি মাছের মাথা দিয়ে, ওটা মানে একটু মাখা মাখা টাইপের করি। ওটা কিন্তু আমার শ্বশুরমশাই ভীষণ পছন্দ করতো আমার রান্নাটা, কারণ শ্বশুরমশাই এখন নেই। মানে যখন পটলের কোনো কিছু একটা বানাই, তখন কিন্তু আমার খুব মনে পড়ে শ্বশুরমশাইয়ের কথা। কারণ আমার শ্বশুরমশাই কোভিডের সময় শ্বশুরমশাই তখন মারা গিয়েছিলেন। তো সে যাই হোক, এইটা রান্না কিন্তু আমার সবসময় প্রশংসা করতো, যে আমি যখন পটলের ডালনা বা পটলের যে কোনো একটা সবজি করি আর কি, তখন কিন্তু ওই শ্বশুরমশাই চেয়ে চেয়ে নিত আর কি আমার কাছ থেকে, ওটা ভীষণ পছন্দ করতো। তো তিনি তো এখন বেঁচে নেই। এর জন্য কিন্তু আমি কী করি, মাঝে মধ্যে এমন হয় যে যখন পটলটা নিতে যাই, তখন আমার মানে মনে করি দেয় যে শ্বশুরমশাইয়ের কথা আর কি। তো সে যাই হোক, সে তো এখন যেহেতু নেই আর কি, তো এখন তো আর কিছু করার নেই আর কি। তো মনে পড়ে আর কি মাঝে মধ্যে, যখন আমি পটলের ডালনা বা যে কোনো পটলের ভাজি টাজি করি, তখন আমার শ্বশুরমশাইয়ের কথা মনে পড়ে। এখন সবজিগুলোকে নেড়ে চেড়ে নিয়ে আমি কিন্তু জল দিয়ে দিয়েছি, এখানে একদম কষানো হয়ে গেছে। তো এটা আমি একটু পাতলা করে ঝোল করে নেব। এখানে 3টে মাছের পিস দেবো, কারণ আমরা একবেলা খাবো। আর রাতের বেলা আবার অনেক সময় রোহানের এমন হয় আর কি, ওই ভাজা মাছটা আবার কোনো সময় খেতে চাই। এই জন্য কিন্তু আমি ওই যে মানে দুপুরবেলা মানে আমরা 3টে মানুষ আর কি, 3টে ওই পিস দিয়ে দিয়েছি, আর বাকি মাছটা আমি রেখে দিয়েছি। মাছের কালারটা কত সুন্দর এসেছে। আজকে একটু পাতলা করে ঝোল করেছি। রোজ দিনে কিন্তু ওই মশলা দিয়ে মাখা মাখা করি আর কি। তো আজকে যেহেতু ডাল করবো না, মাছ ডাল নিয়ে এসেছি। আর মাছ ডালটা আনতে গেলে আরও অনেকটাই সময় লাগবে, আবার অনেক কাজ পড়ে আছে। তো ওই বাকি কাজগুলো করে নিই। তো আজকে আর ডাল করবো না, এই জন্য পাতলা করে মাছের ঝোলটা করলাম। আর মাছের ডিম, মাছের তেল আছে, কলমি শাক, রোহানের এগুলো ভীষণ পছন্দ। তো আর ডালটা আজকে আর করবো না, কালকে করবো। এখন বাকি কাজগুলোকে আস্তে আস্তে করি। মোটামুটি দুপুর 1টা বাজে। তো আমার রান্নাবান্না একদম পুরো কমপ্লিট। এখন বাইরের কাজগুলো করে নিই। সকালবেলা একটু ঝাঁ দিয়েছিলাম তাড়াহুড়ো করে, যেহেতু আমি রেশন গিয়েছিলাম, কালকেই গিয়েছিলাম, কালকে কাজ হয়নি। তো আজকে গিয়েছিলাম, আজকেও সার্ভার খারাপ, হয়তো কালকে আবারও যেতে হবে। কতগুলো পাতা পড়েছে গাছের, পুরো পাতা একদম ভর্তি। সেই সকাল সকাল ঝাড় দেওয়া হয়েছে মোটামুটি 6টায়। তো এখন অনেক পাতা পড়ে আছে। তো এগুলোকে ঝাড় দিয়ে নিই। ওর বাবা যদি এসে দেখে এত পাতা পড়েছে, তাহলে কিন্তু আবার বলবে যে আমি নাকি ঝাড় দিয়ে নিই। তো ঝাড়টা দিয়ে নিই, তারপরে বাকি আর যে কাজগুলো আছে ওগুলো করে নিই আস্তে আস্তে। অনেকটা হাতে সময় আছে, মোটামুটি 1:45 কাছাকাছি আর কি। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমার কোনো ঝামেলাই নেই। আর এদিকে আমি বিকেল
না, মোটামুটি দুপুর তখন 11টা 11:30 এরকম হবে। তো কালকে দুপুরবেলা কী হয়েছে, সকালবেলা কিন্তু প্রচণ্ড রৌদ্র পড়েছিল, আর মোটামুটি 10টার পরে তখন রৌদ্রটা একটু হালকা হালকা পড়েছিল। তো সে সময় অনেক পাতাগুলো পড়েছে, ওই আমাদের কাঁঠাল পাতা, গামারি পাতা তো পড়েই থাকে। তো এখন কি হয়েছে, পাতাগুলো এখন ওই শুকনো শুকনো কম থাকে আর কি, মাঝে মধ্যে পাতা পড়েই থাকে। আর সকালবেলা তো আমি ঝাঁ দিয়ে নিয়েছি তাড়াহুড়ো করে, আর যেহেতু সকাল সকাল উঠে হয়েছে আর কি। তো পাতা দেখুন কতগুলো পাতা পড়েছে, তো পাতাগুলোকে ঝাঁট দিয়ে নেব পরিষ্কার করে। পাতাগুলোকে ঝাঁট দিয়ে একদম সোজা একদম পিছন পাশে আমি রেখে দিই, ওখানে জমা করে রেখে দিই। আর শীতকালে কী হয়, পাতাগুলো যখন জমা করে মাঝে মধ্যে আর কি আগুন জ্বালিয়ে দিই, ওটার থেকে কিন্তু আমরা ওই গাছের মধ্যে সার দেই আর কি, ওই যে সাইডে হয় আর কি, ওটার থেকে সার তৈরি হয়। আর পাতাগুলো যখন বর্ষাকালে পচে যায় তখনও কিন্তু ওগুলো সার হয়, রাসায়নিক সারের মতো। ওটা এক জায়গায় জমাট করে রেখে যখন পাতাগুলো আর কি পচে যায়, তখন ওখান থেকে আমরা সার তৈরি করে ওই গাছের মধ্যে দিই। তো আমি কিন্তু কখনও বাইরে ফেলে দিই না, এক জায়গায় জমা করে রেখে দিই বাইরে আর কি, পিছন পাশে। তো এইদিকে আমি আস্তে আস্তে চারপাশে আমাদের পাতা একদম ছড়িয়ে গেছে। আর ওই নিম গাছের পাতাগুলো একদম সবসময় কিন্তু পড়েই থাকে। ওই আমাদের যে টাইলসটা রোহান বানিয়েছিল আর কি, নিচে ওই সিঁড়ির নিচটা আর কি, ওই জায়গাটা না সবসময় একদম পাতায় ভর্তি হয়ে থাকে। তো যখন হাওয়ায় তখন তো কথাই নেই, একদম ওই জায়গাটা একদম ভর্তি হয়। তো আমি কী করি, টিপুল পাড়ে যখন যাই, ওই আসার সময় আমার পাটা ভেজা পায়ে উঠলে না ওই পাতাগুলো একদম পায়ের মধ্যে আটকে যায়। তো আমি মাঝে মধ্যে কী করি, ওই জায়গাটা আর কি পরিষ্কার করে নেই। আর এদিকে ওই আমাদের যে গোলাপ ডালগুলো আছে, ওখানে তো ভিতরে ঢোকাই যায় না, পাতাগুলো একদম ওই গায়ের মধ্যে লেগে যায় কাঁটাগুলো। তো এদিকে সাইডে অনেক পাতা পড়েছে, দেখা যাচ্ছে আপনারা হয়তো অতটা বুঝতে পারছেন না। তো অনেক পাতা ছিল নিচে আর কি। তো সকাল সকাল কী হয়, ওই তাড়াহুড়ো করে ওই কোনো রকম করে ঝাঁট দিয়ে রেখে দিই, পরে আর কি যখন সময় পাই ফাঁকা টাইমে ওই জায়গাটাকে আরও ভালো করে আবার ঝাঁট দিয়ে নিই। তো সব সময় ওই ঝাঁট দিতে কী হয়, বেশি সময় লাগে না, যখন বৃষ্টি বাদল হয় তখন একটু সময় লাগে আর কষ্ট হয় সে সময়। কারণ আমাদের যেহেতু উঠোনটা একটু বালু ভাব, ওই জায়গাগুলো একদম উঠতে চায় না, তখন আমি কী করি, ওই হাত দিয়ে পাতাগুলোকে তুলে তুলে নিয়ে একদম ওই বাইরে এক জায়গায় রেখে দিই। তো এদিকে আমি ঝাঁট দিয়ে নেব। আর আমাদের উঠোনটা এখন না বেশ বড় সড়ো হয়েছে, কারণ হচ্ছে আমাদের যে ওই ফুলের টবগুলো ছিল, ও আগে তো এলোমেলো করে রাখা ছিল। তো রোহান কী করেছে, মাঝখানে ওই টবগুলোকে এক জায়গায় সাইডে করে রেখে দিয়েছে, ইটগুলো সাজিয়ে সাজিয়ে ওখানে টবগুলো রেখে দিয়েছে। আর এখন টবগুলো কী হয়, আমাদের টবগুলো যে রাখা হয়েছে ওখানে ইটের মধ্যে, ওখানে কিন্তু নিচের জায়গাটা একদম নোংরা হয় না আর কি, বৃষ্টি হলো ওই জায়গাটা পরিষ্কারই থাকে। তো ওইদিকে অনেকগুলো টব ছিল। আবার আমরা যে পদ্মপুকুর আনতে চেয়েছিলাম, ওটা তো রেডি হয়ে আছে, তো ওটা কোনো আনাই হচ্ছে না। তো সে যাই হোক, ওটা না হয় পুজোর আগে আনা যাবে। আর ওটার মধ্যে কী করেছে, একটা কাঠ দিয়ে ও টবগুলো রেখে দিয়েছে। ফুল দিচ্ছে, এই ফুলটা কিন্তু খুব সুন্দর, কালারটাও দারুণ, দেখুন কত সুন্দর। এখন মধ্যে ফুলটা ফোটেনি, এখানে আবারও একটা কড়ি এসে গেছে, এখানে ছায়া পড়েছে, এর জন্য হয়তো ফুলটা ভালো করে ফুটছে না। আর দেখুন এই আমাদের এটাকে তো আমরা পিএস ফুল নামে চিনি, এটাকে কী নাম বলে জানি না। তো আপনারা যেহেতু জানেন অবশ্যই বলবেন আমাদের কমেন্টে। দেখুন কত সুন্দর হয়েছে, এখন সবগুলো গাছের মধ্যে একদম কড়ি এসে গেছে। খুব ভালো লাগে এই ফুলটা, কালারটা দারুণ লাগে। এটা ছায়া পড়েছে তো এর জন্য কিন্তু ফুলটা তো ফুটছে না। আর আগেরবার তখন রৌদ্র ছিল, প্রচুর পরিমাণে ফুল হয়েছিল। তো রোহানকে আমি বলেছিলাম যে এই জায়গাটার থেকে উঠিয়ে অন্য কোথাও আর কি পুঁতে দিলে তাহলে রৌদ্র পেত, ফুলটা আরও বেশি করে দিত। তো বলে যে যদি আবার গাছ না বাঁচে আর কি, তা আপাতত এখানেই আছে, তো এটাকে সরিয়ে দিতে হবে। যেহেতু এই গাছটা আছে, এটার জন্য তো ছায়া পড়েছে, আর সাথে তো কাগজ ফুলটা আছে। দেখুন কত ভালো লাগছে। আর বাড়িতে ফুল থাকা মানে বাড়ির সৌন্দর্যই আলাদা, আর মনটাও ভালো লাগে। মানে এগুলো থাকলে আর কি সময় কেটে যায়। এখন আমাদের বাড়িতে ওরকম ফুল নেই আর কি, গোলাপগুলো সেরকম ফুল দিচ্ছে না, ওই মাঝে মাঝে একটা দুটো করে হচ্ছে। তবে কিন্তু এখন ফুলগুলো একদম ছোট ছোট। শীতকালে যখন হয়েছিল ফুলগুলো বেশ বড় ধরনের হয়েছিল। চাল তাহলে কত নেই? 4.5 ছিল, 6 কেজি নেই, আরও 1.5 কেজি অ্যাড করি। আর আজকে এতদিন পর আমরা খাবো পিকনিক। সেই খেয়েছিলাম ওই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এরকম শীতকালের সময়। আজকে গরমকালে হলেও আজকে পিকনিক হচ্ছে, একটা ভাবতে অবাক লাগে, তবে আশ্চর্যজনকভাবেই হয়েছে। আমরা গিয়েছিলাম কাকিমুনিদের ওখানে। তো ওখানে ওই
কাকিনি এমনি মজা করে বলেছে যে পিকনিক চলো খাই, খিচুড়ি বা কিছু খিচুড়ি বা এইসব দিয়ে। সবাই সিরিয়াস নিয়ে ভেবে বলেছে ঠিক আছে খাবো আমরা। তো ওই যে একটা কথা থেকেই শুরু হলো সবার উদ্যোগ, তারপরে তো এই যে আজকে তার রেজাল্ট, সবাই মিলে খাচ্ছি পিকনিক। এই গত গরম পড়ছে, তাও আমরা সবাই মিলে ঠিক করলাম যে না আমরা পিকনিক খাবই। প্রথমে ঠিক হয়েছিল খিচুড়ি আর ডিম এসব দিয়ে, তাই এত গরম এমনিতে, আর গরমের মধ্যে তো বাইরে সেরকম ফ্যানের ব্যবস্থাও নেই। তো ওটার কথা ভেবে তখন ওই ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন, এটা হচ্ছে সিদ্ধান্ত হলো। তো এটার জন্য এই যে আমি আর কাকু চলে এসেছি বাজারে। তো প্রথমে ভেবেছি আমরা ডিভাইড হয়ে কাকু দিকে যাবে, আমি এদিকে করবো। তারপরে ভাবলাম যে না একসাথেই করি, কতক্ষণ আর লাগবে। তবে এটাই হচ্ছে একটু ভুল সিদ্ধান্ত হয়ে গিয়েছিলো। এখানে প্রায় ওই 1-1.5 ঘন্টা বা তারও বেশি সময় লেগেছিলো আমাদের বাজার করতে। আমরা বাজার করতে গিয়েছি 7টার সময়, ফিরে এলাম 8:40 বা এরকম, অনেকটা লেট হয়ে গিয়েছিলো। তো কোনো ব্যাপার না, পিকনিক মানে তো একটু লেট হবেই, বুঝতেই পারছেন। প্রত্যেক দিন তো বাড়িতে যেভাবে 8টা-9টার সময় খাই, ওই টাইম ধরে তো আর সম্ভব না। পিকনিক মানে সবাই হাত কাজ করবে, আর একটু তো লেট হবেই। তো ওই যে আমাদের এখানে ওই কাকুর ওখানে যত গ্রসারি আইটেমগুলো সমস্ত নেওয়ার হয়ে গেছে, কিছুটা বাকি আছে। কারণ ওই মাংস আর হচ্ছে ওই সবজিপাতি নিয়ে যেটা টাকা বেঁচে যাবে সেটা টাকার কাজু কিশমিশ, কারণ ফ্রাইড রাইসে তো ওটাই বেশি লাগে, ওটার যতটা বেশি দেবো তত বেশি টেস্ট। তো ওটার জন্য ওটা পরে নেব, আগে আমরা খরচটা নিয়ে নিচ্ছি। তো প্রথমে এই দোকানে যে কাকুটা থাকে, আপনাদের এখানে আমরা নিয়ে এসেছিলাম বহুবার, আপনারা জানেন। তো ওই কাকুটা দোকানে ছিল না। তো ক্যাপসিকাম একমাত্র এই দোকানেই সবসময় পাওয়া যায়, শীতকাল বাদে আর কি। শীতকালে তো সব দোকানেই থাকে। তো কাকু আসবে বললো, তারপরে মেপে দেয় আমাদের। তো কাকুটা চলে এসেছে এখানে। তো এই যে গাজর, পেঁয়াজ, আদা, রসুন যা যা লাগে, সাথে এখানে ক্যাপসিকাম আর বিনস পাইনি জানেন, এর জন্য এখানে দিয়েছি বটবটি। এবার বটবটির রেসিপিটা কিন্তু আমরা জানতাম না যে ফ্রাইড রাইসে বটবটি পাওয়া যায়, বা বরবটি যেটাই বলুন না কেন, আমাদের এখানে বটবটি বলি, আর ওখানে তো ওই বরবটিই বলে। তো ওইখানে ওই বরবটি দিয়ে কাকুরা সেদিন ফ্রাইড রাইস দিয়েছিল, এত টেস্ট হয়েছিল। তো ওখান থেকেই যেহেতু বিনস পাইনি, তো এই বরবটিটাই নিয়ে এসেছি। আর এখানে কাটা হচ্ছে চিকেন, আর চিকেনটা যেহেতু কাটছে একটা ওই মাংস যেহেতু কাটছে, তো কোনো রিস্ক নিলাম না, এই জন্য ফিল্টারটা দিয়ে এটাকে চেঞ্জ করে দিয়েছি কালারটা। আমাদের আজকে পিকনিক হবে অনেক দিন বাদে। আজকে হবে আমাদের ফ্রাই, আর সাথে হবে চিকেন কষা কষা। তো এদিকে প্রিয়ারা কাজ করছে, সবাই হাত লাগিয়ে। ইয়ে কেমন আছে? আমি তোমাকে বানাইছিলা ঘুড়ি যে বানাইছিলা, কেমন আছে? হিমঘরের মানে হিমঘর বলে এখন কত উন্নতি হয়েছে, উন্নতি এগুলা খাওয়া যে কত ক্ষতি তো হয়। আর এখানে আমরা সবাই শুরু করেছি এখানে সবজি কাটা। ওদিকে মামনি কাকিমণি বসিয়ে দিয়েছে ভাত বলতে ওই চালটাকে সিদ্ধ হওয়ার জন্য, তারপরে ওটাকে তো ভাজতে হবে, সময় সাপেক্ষ ব্যাপার। তো চিকেনটা বললো পরে করবে, ফ্রাইড রাইসটাই আগে করবে। তো এটার জন্য ক্যাপসিকাম, শসা বলে গাজর, যেটাই হোক না কেন সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছি। ভয়েসটা একটু রাতে দিচ্ছি, এর জন্য একটু উলটপালট হচ্ছে। তো এখন ওই সকালবেলা দিচ্ছি ভয়েসটা, আমি ওই অবধি দিয়েছিলাম কালকে। আমার ভয়েসটা আমি খালি দিয়েছি, এডিট যেহেতু আমি করেছিলাম। আর রাতে না ঘুম আসে না, 12টা-1টা পরে যখন ওই আপনি মোবাইল হাতে থাকবে, যতই রাতে চোখ বোঝা যাক না কেন ঘুমটা সহজে আসতে চায় না। তোর জন্য রাত্রিবেলা এডিট করার পরে ভয়েস দিয়ে দিয়েছিলাম। আর আজকের ভিডিওটা আপনারা অবাক হয়ে যাবেন, 40 মিনিটের হলো, কারণ আমাদের টোটাল 3 ঘন্টার ভিডিও আমি আজকে এডিট করলাম, আজকে ফার্স্ট। তো সকালবেলা উঠে আবার কেটে আর কি যতটুকু হয় তা 40-35 বা এরকম মিনিটের দিয়ে দিব। তো এখানে সবাই সবজি কাটছে, আর পিকনিক মানে তো কত মজা, আনন্দ, হুল্লোড়, সেটা আপনারা এই ভ্লগে দেখতে পাবেন। তো এখানে রাহুল কাকু, প্রিয়া কাকিমণি, দিদা আর দীপিকা কাকিমণি, প্রিয়া কাকিমণি সবাই কাটছে। মাঝে মাঝে সবাই উঠে যাচ্ছে, একজন আসছে, এরকমই করে আমরা সবাই কাজ করি। আর আজকে তো পিকনিকটা না, কাকিমণিকে বলে আমরা বলে তুলি না, একবারে দুইটা ভিডিও চলছে। আমাদের হচ্ছে হাড়ির অভাব, তাই হচ্ছে রিং বলে। আর ওটা কিন্তু মানে উঠবে না, দেখে মনে হচ্ছে নোংরা টাইপের, এটা উঠে না, দাগটা একদম বসে গেছে। এখানে কি হবে? একটাই।
বলটা কোথায় মাই? হ্যালো। এ মা তোমরা সবাই দূরে, আমি তো বাইরে। এই তো দেখেছে মাই, সরো সরো সরো, খুঁজ দেখবে বলে। এই তো দেখেছে। আর একজন কোথায় গেল? আয়ুষ আসবে বলে কলো। এই যে আয়ুষ, আয়ুষ নেই, টর্চটা পাওয়ার দেখা তো। বাড়া 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 ইয়েটা। ও দাঁড়া, বাবাকে বলি এখানে দাঁড়া, এখানে পাশে এখানে দাঁড়া বাবা। ইয়ে ঘুরে লম্বা কর, লম্বা করে বাড়ানো যায়। জানা কি এখানে পাওয়ার? আরে দিদা বাড়ি থেকে আসার সময় একজনের আমাদের জানলা দিয়ে দেখছি সবাই। হ্যাঁ চালাই। এদিকে চলছে কাটাকাটি। কি কোন মুরগি? দেখে হাঁটি হাঁটি পাপা দাও। বাহ, এদিকে এদিকে এই পাশে ঘুরে আন। হাঁটা 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 খুশ। বাহ বাহ, হাঁটা হাঁটো খুশ হাঁটো। এমনি এমনি 1 2 3 এক এক হাত। পায়ের ব্যথা ছেড়ে গেছে। পায়ের ব্যথা ছাড়ছে। ও ভাবে যে এখনো শুয়ে দেওয়া আছে কোথায়। আলিশিয়া ওরকম আয়ুষ। আর আজকে আমাদের পিকনিক হবে, সবাই মিলে পিকনিক খাবো। তো আমি মশলাগুলোকে বেটে নিয়ে যাব। এখানে আদা পেঁয়াজ রসুন। না, পেঁয়াজটা ওখানে ও পেঁয়াজ তো কাটছে কাকু, আর পেঁয়াজগুলো লাগবে। তো আমাদের তো ওই টাকা কিছু বেশি গিয়েছিল, 2টা টাকায় ফুল 1 কেজি নিয়ে আসি। ওই ওই ঋতুতে চলুন, এখনো দোকানটা মাত্র বোধহয় বন্ধ করলো, তাড়াতাড়ি যাই। আর আজকের ভিডিওটা কিন্তু একটা লেন্থ হবে, আমি এখন এডিট তো করিনি, শুরু করিনি, বোঝা যাচ্ছে ভিডিওর লেন্থটা বড় হবে। এমনিতে বড় থাকে ভিডিও। তো এখন যাচ্ছি আমরা দোকানের এখানে। আমি এভাবে ক্যামেরা কোনোদিন করতে পারি না, তো আজকে এরকম করে ট্রাই করছি। সামনে আছে যেটিকে ডাকবো, আর এই যে রাস্তার সামনে দাঁড়িয়ে আছে। আর রাতের বেলা আমাদের এখানে বেরোনো মুশকিল, গাড়ি ঘোড়া এত যায় আর এত হচ্ছে হর্ন দেয়, কী বলবো। চলুন ডাক। ও যেটি যেই নাই টিয়াস লাগতো। তো আজকে আপনাদের দেখালাম আমাদের হচ্ছে মধ্যবাড়ি, উত্তরবাড়ি, দক্ষিণ বাড়ি, এই 3টা রাস্তায় কীরকম হয়। দূর থেকে দেখিয়েছি, শীত বুঝতে পারেন না হয়তো। তো এই যে রাতের বেলা এটা আমাদের বাড়ি। এই যে জানলা, এই যে আমরা রান্না করছি, জানলা দিয়ে সব জানলা দেখাচ্ছি। এই যে আমাদের জানলা। আরে আগে বল করছি যে মানুষটা তো ছিল একটা মেন পদে, পাবে না আগে করছে কয়লাম না রে, করছে যথেষ্ট করছে মেন পদে ছিল। আমাদের দুজনের এখন খুব অসুবিধা হয়। মোর বাচ্চা হয়েও সাবসিডি দেয় না বন্ধুরা। মোর বাচ্চাটা ছোট, মোক সাবসিডি দেয় না কেন। এতক্ষণ ছিল র ভিডিও, মোটামুটি 3-4 মিনিট এরকম সময়। আর আপনারা হয়তো ভাবছিলেন আজকের পিকনিকটা ছিল না, এখানে হয়ে ভয়েসটা শেষ হয়ে গেল। ব্যাপারটা কি আসলে আমি বলতে চাইছিলাম যে পিকনিক তো আজকাল না, সেই বহু বছর থেকে চলে আসছে আমাদের এখানে পিকনিক। তো সবাই এভাবে হাতে হাত লাগিয়ে কাজ করি, আর সবাই এটা অভ্যাস হয়ে গেছে। এবার ওই র ভিডিওগুলোতে আপনারা যেরকম হাসি মজা দেখতে পাচ্ছিলেন, পুরোটা সময় জুড়ে এরকম হচ্ছিল। তবে এখন ওই সবাই হাতে মোবাইল ফোন ছিল, আর যেটা হয় যে সব রকম জিনিস তো এখানে শেয়ার করা যায় না, এর জন্য মিউট করে দিয়ে ভয়েস দিচ্ছি আমি। তো কাকিমণির দায়িত্ব পড়েছে ফ্রাইড রাইসের, কাকিমণি এটা খুব ভালো করে, এই জন্য কাকিমণির দায়িত্ব এখানে। আর এখানে ওই কাকিমণি এসেছে, এই কাকিমণি তো সবাই চেনেন, বনির মার নামে। আজকে আমার ভিডিও যাবে না তো। আমি দুঃখ পেলাম। কিসের দুঃখ পেলি? ওই যে অঙ্কি আমার সঙ্গে হিংসা করলো। আজকে একটা ভালো দিনে আবার দুঃখ পায়, এটা আমার কথা। তোরে আমাকে চেনা খুব মুশকিল। একটু তো এই যে দেখো, আমি অনেকক্ষণ পর আসলাম, দিদিরা এখানে অনেক কাজ করলো, আমি বাড়িতে সবটা সামলে। হ্যাঁ, সবাই মিলে পিকনিক খাচ্ছি, এটাই মজা আমাদের। অনেক দিন বাদে আজকে আমরা পিকনিক খাচ্ছি সব জায়গাটা মিলে, খুব ভালো লাগছে।
আর বিশেষ করে ফ্রাইড রাইস আমার বেশি প্রিয় আর কি, তার জন্য আবার বেশি আমি আগ্রহী ছিলাম যে না আজকে পিকনিকটা আমি থাকবো। হ্যাঁ, আর বাড়িতে আমাদের অসুবিধা জানোই, তবুও আমি থাকলাম সবার সঙ্গে, এটাই কি আনন্দ, তাই না? সবাই মিলে খাওয়া, একসঙ্গে হওয়া, এটা মজাটাই আলাদা। আর এই যে শুয়ে আছে সব সব বাচ্চারা ঘরে মোবাইল দেখছে, ক্যামেরাটা তো সুন্দর। দেখা যায়। প্রায় রান্না করলো আমাদের ইয়া, সম্পূর্ণটাই রান্না করলো, খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে কিন্তু ফ্রাইটা, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। দিয়ে একাই 100, কারো দরকার হয় না, কতগুলো রান্না একাই করলো, দীপিকাও করেছে তার সাথে, নাহলে আবার দুঃখ পাবে। আর আমরা কিন্তু এসব করিনি, মানে সহযোগিতা লাগবে। অবশেষে আমাদের ফ্রাইড রাইসটা কমপ্লিট হলো, দারুণ হয়েছে, প্রিয়া বানিয়েছে একদম। ওই অন্ধকার কেন দেখা যায় রে, কিছু দেখা যায় না। আর এখানে মাংসের ধোয়াটার দায়িত্ব পড়েছে রাহুল কাকুর উপর। তো কাকু বলছে যে প্রথমবার এত মাংস ধরছে, আর আমিও বাজারে তো ওই হাফ কিলো এরকম চিকেন বা 1 কিলো হাইস্ট নিয়ে এসেছি, তাই বলে যে এতগুলো চিকেন এনে ওই ধোয়ার ব্যাপারটা, যেটা আমি অবাক হয়ে গেলাম। 4 কেজি মাংস যে এতগুলো হয়, আমি ভেবেছি খুব কম হবে, কিন্তু না, কতগুলো দেখুন চিকেন। এখানে অল্প বোঝা যাচ্ছে, যখন প্যাকেটটা থেকে নামালো তখন তো দেখলেন কতগুলো চিকেন হয়েছিল। তবে চিকেনটা না বেশ ফ্রেশ, আর হচ্ছে যে কাকুটার কাছ থেকে চিকেন নিয়েছি বেশিরভাগ সময় ওই কাকুটার ওখান থেকেই নেই। তা আমাদের যেহেতু চেনে একটু সাবসিডি তো দেয়। বাহ, আমি টেস্ট করবো, কোথায় কিছু টেস্ট করি, কার সাথে টেস্ট, আমরা টেস্ট করি। কে রান্না করছে বলতো? ওই যে প্যাকেটটা দেখা হয়েছে সামনে, দারুন। অঙ্কিতাকে দে, মাহির মেয়েকে একটু টেস্ট করো। ওই মাহির মা একটু টেস্ট কর দে, মাহির মা টেস্ট কর একটু কেমন হয়েছে। আমি রান্না করলাম, খেয়ে বল কিরকম হয়েছে। আমি বড় জানা, আমাকে একটু সারপ্রাইজ দিতে হয়, মানে একটু ছাড় দিতে হয়, সারপ্রাইজ না কি। হ্যাঁ, আমরা ওইটি করি বাইরে এবার দুর্গা পুজোতে না। বল রে মাহির মা কেমন হয়েছে, খেয়ে বল। চিকেনটা কিরকম হয়েছে, ফ্রাই কিরকম হয়েছে বল। চিকেন কেমন হয়েছে, চিকেন চিকেন কেমন হয়েছে রে? হ্যাঁ মাহি সর, তোর মাকে দেখাই যায় না। দারুন, কেমন হয়েছে অঙ্কিতা? 100-তে 100 দেওয়া যায় না। এই বল রে মামুনি কেমন হয়েছে, কেমন হয়েছে? আমি এটা ভালো, আমাদের সবাই রান্না করছে, সবাই হাতে হাত লাগিয়ে যাতে তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায়। তার সাথে করি কি আর ও দেখো আমি একাই করছি, আমাকে দায়িত্ব দিচ্ছে লঙ্কা বাটা, এটা দায়িত্বটা খুব সুন্দর। এখানে সবাই চলে এসেছি, মোটামুটি এখন অনেকটাই রাত হয়ে গেছে, 10টা 10:30 এরকম। ওই চিকেনটা খালি হইলে হয়ে যাবে, তবে চিকেনটা হতে হতে মোটামুটি 12টার মতন বেজে যায়। মানে ভাবতেও অবাক লাগে, আজকে আমরা মানে পিকনিকটা হচ্ছে আগের দিন, তবে খাবো আমরা পরের দিন, তাই না? একবারে 2 দিন আমরা পিকনিক করলাম, 2 দিন যাবত। তবে এবার পিকনিকটা খুব মজা হয়েছে। এবারে ওই গরমের মধ্যে সবাই হালকা হালকা পাখা দিয়ে হাওয়া করছে, তার মধ্যে ওই গল্প চলছে, এটাই তো পিকনিকের মজা। আর আমরা ছিলাম ওই ওখানে, ক্যামেরাটা ধরেছিল মার হাতে আছে ক্যামেরা। আপনারা হয়তো ভাববেন যে আমি ক্যামেরাটা নিয়ে দাঁড়িয়ে আছি, না মা ধরেছে। এখন মা মোটামুটি ক্যামেরা ধরতে ভালোই পারে। আমি ওই যেটুকু সময় ছিলাম ওটা আমি ফ্রন্ট ক্যামেরায় করেছি, বা আমার আওয়াজ ছিল হয়েছে র ভিডিওগুলোতে, আপনারা দেখেছেন। তো এখন এই বেশ ভালো লাগে, আস্তে আস্তে শিখছে এই জিনিসগুলো, ক্যামেরাটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে করা। আর দিকে দেখুন চিকেনের কালারটা কত সুন্দর হয়েছে না? তবে ভুল হয়ে গেছে, আমি ভেবেছি একটু কষা চিকেন খাবো। বাবা ওই রাত্রেবেলা বেশি রাত্রি হয়ে যাচ্ছে, বাবা তো সকালবেলা 5টা 5:30টার সময় উঠতে হয়, এবার ওর জন্য বাবার জন্য আগে দিয়েছে চিকেন। এবার বাবার জন্য বাড়িতে দিয়ে এসে দেখেছি জল ঢেলে দিয়েছে, তখন আর খেতে পারলাম না। আর চিকেনের কালারটা দেখুন দারুণ হয়েছে, এটা কিন্তু মামি রান্না করছে, তো আমরা একটু নাড়াচাড়া করছি।
দারুণ হয়েছে কালারটা, একদম পাঠার মতো হয়েছে। মানে এখানে এটা স্পার্ট আগের থেকে কেমন গরম মশলা দিচ্ছে উপরে দিছে মনে হয় জেলাস। মামনির মাংসটা কিন্তু দারুণ করে। ওই মামনি তো এই তো ব্লগটা আজকে এতক্ষণ আপনারা দেখলেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আর এখন আমাদের হয়েছে খাওয়ার পর্ব। আমরা বাচ্চারা যাদের একটু তাড়া আছে সবাই এরকম আর কি আগে খেয়েছে, আর বড়রা পরে। তো আমরা খেয়ে দিয়ে উঠে পড়েছি, এখন কাকিমণিরা খাচ্ছে আর আমি রাহুল কাকু আমরা বললাম যে ঠিক আছে তোমরা তাহলে খাও, আমরা না হয় পরিবেশন করবো। কিন্তু ওই যে কাকিমণিরা বললো আমরা যতটুকু সময় একবারে নিয়ে নেই, তারপরে এক্সট্রা যখন লাগবে ওগুলো তোরা দিস। তো এখানে লাস্টে সব কাকিমণি কাকু বসে পড়েছে। এর আগেও তো ওই ধীরাজ কাকু, তারপরে হঞ্জন কাকু, পাপাই কাকু, এরা হ্যাঁ আগের ব্যাচই হয়তো খেয়েছিল, হ্যাঁ আগের ব্যাচে খেয়েছিল। আর এখন লাস্টে অভি কাকু আর হচ্ছে ওই কাকিমণিরা সবাই বসে পড়েছে। সাথে এখানে দাদা আছে, দাদা বলতে রাহুল কাকুর বাবা, মানে ঠাকুর থেকে তো আমি দাদা বলি, আপনারা জানেন। টাটা। এই যে শাশুড়ি মায়ের জন্য অনেক রাত দেখেছে। আজকে ভিডিওটা বলো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক। গেলাম রে মামুনির পর। আজকে ব্লগ আর এন্ড হচ্ছে না, আজকের ব্লগ আর এন্ড হচ্ছে না। টাটা টাটা। হ্যাঁ অনেক দূর আমাদের বাড়ি।